দর্শক, ব্যবসার অগ্রযাত্রার যেই নেতৃত্বে ফেনী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 2026-28 যে নির্বাচন, সেই নির্বাচনে ফেনী সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ যে প্যানেলটি রয়েছে, হারুন এবং সাব্বির প্যানেলের আজকে এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে ফেনীর তাকিয়া রোড হতে তারা এই যে প্রচারণা ব্যবসায়ীদের কাছে তারা ভোটের জন্য তাদের লিফলেট বিতরণ করছেন এবং কি তাদের যে আনুষ্ঠানিক প্রচারণার কার্যক্রম সেটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই এই নির্বাচনের সভাপতি পদে সভাপতি পদে আসলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যাচারান হারুন পাওয়ার মিলসের হারুনুর রশিদ এবং এই প্যানেলের সিনিয়র সহসভাপতি যিনি ইতিমধ্যে আসলে নির্বাচিত হয়েছেন আমানুদ্দিন কায়সার সাব্বির এবং কি জুনিয়র সহসভাপতি পদে রিয়াজ মোহাম্মদ সাইদুর রহমান এবং জুনিয়র সহসভাপতি আরেকজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ মাইনুদ্দিন। এছাড়াও পরিচালক সাধারণ ক্যাটাগরি পদে এখানকার যে সকল নেতৃত্ব আসলে আসার জন্য তারা নির্বাচনে লড়ছেন তার মধ্যে রয়েছেন মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নুরুদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আফসার মজুমদার, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ শাফায়েত হোসেন চৌধুরী, যারা ইতিমধ্যে সেই আনুষ্ঠানিক তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা আসলে প্রচারণা তারা করে যাচ্ছেন। আমরা একজন পরিচালকের সাথে একটু কথা বলতে চাই। ব্যবসায়ীদের জন্য আপনারা এসএমই দলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাতে করে আমাদের উদ্যোক্তা উঠে আসে, নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং ব্যবসাতে যাতে করে যেসব মোবাইল কোডগুলো চলে এগুলোর ক্ষেত্রে যেন আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়, এসব বিষয়ে আমরা ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। যেমনটা দেখছেন আসলে এই মুহূর্তে যে নির্বাচন, সেই নির্বাচনের আসলে আগামী 27 তারিখ এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সাধারণ ব্যবসায়ীদের কাছে তারা ভোট চাওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং এই নির্বাচনে কিন্তু পরিচালক পদে অর্থাৎ সহযোগী ক্যাটাগরি যে সকল পরিচালকরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজউদ্দিন আহমেদ, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোস্তফা কামাল, বিবি কুলসুম, মোহাম্মদ সোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ তামিম। অর্থাৎ এই যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে এই নির্বাচনে যারা লড়বেন তারা এই মুহূর্তে মাঠে রয়েছেন এবং কি তারা প্রচারণা করছেন। জানিয়ে রাখতে চাই এই প্যানেল থেকে ইতিমধ্যে সহসভাপতি নির্বাচিত হয়েছেন আমানুদ্দিন কায়সার সাব্বির। তিনি আমানত ট্রেডার্সের সত্তা অধিকারী এবং ইতিমধ্যে তিনি তার যে পুরো প্যানেল রয়েছে প্যানেল নিয়ে তারা ইতিমধ্যে এখানে মাঠে নেমেছেন এবং কি ব্যবসায়ীদের কাছে তাদের যে ভোট সেটি প্রত্যাশা করছেন। এই মুহূর্তে তারা প্রচারণা করছেন। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই যিনি পরিচালক সাধারণ ক্যাটাগরিতে নির্বাচন করছেন। আসলে আপনি এত নির্বাচনে লড়ছেন, আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং আপনি জয়ী হলে ব্যবসায়ীদের কল্যাণে কেমন কাজ করতে চান? আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর আমাদের প্যানেল পুরো হারুন সাব্বির প্যানেল যদি জয়ী হয় ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কাজ করব এবং আমি যেহেতু নারী নির্বাচনে পদপ্রার্থী, আমি নারীদের উদ্দেশ্যে অবশ্যই ফেনী চেম্বার অফ কমার্সে একটা নারী চেম্বার হোক সেজন্য অবশ্যই কাজ করছি। নারীদেরকে নিয়ে কাজ করব, একটা সুন্দর প্যানেলের মাধ্যমে আমরা ব্যবসায়ীকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন যিনি প্রার্থী হয়েছেন সাধারণ ক্যাটাগরি থেকে সাবরিনা চৌধুরী। তিনি জানাচ্ছিলেন তিনি আসলে নারী বান্ধব যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে কাজে লাগাতে চান এবং তার মাধ্যমে তিনি এই নির্বাচনটিকে আসলে আরও গ্রহণযোগ্য করে তুলতে চান। এই মুহূর্তে কিন্তু আপনারা যেমনটা দেখছেন ব্যবসায়ীদের সাথে তারা কুশল বিনিময় করছেন এবং কি ব্যবসায়ীদের দ্বারা যাচ্ছেন ভোট চাওয়ার উদ্দেশ্যে এবং কি এই যে দীর্ঘদিন পর কিন্তু আসলে তিনি চেম্বার অফ কমার্সের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যেমনটা দেখছেন আসলে ফেনী বড় বাজারে
যে ফেনী চেম্বার অফ কমার্সের এই যে প্যানেলটি রয়েছে হারুন সাব্বির প্যানেল, সেই প্যানেলের প্রত্যেকটা প্রার্থী তাদের যে আগামী 27 তারিখ তাদের যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে তারা ভোট কামনা করছেন সকলের কাছে এবং সকলের দ্বারে দ্বারে যাচ্ছেন। এই যে নির্বাচনকে ঘিরে আসলে কিছুদিন আগে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করে আগামী দিনের যে ফেনী শহর ব্যবসায়ী সমিতির তাদের কর্ণধার তাদেরকে তারা নির্বাচিত করে এবং কি সেই নির্বাচনের পরপরই কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো ফেনী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে আমরা একটু আরেকজন সাথে কথা বলতে আমরা দৈনিক ফেনীর লাইভে আছি। কি আপনারা তো ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, কেমন এই যে চেম্বার অফ কমার্সের নির্বাচনটা কেমন হবে প্রত্যাশা করছেন? কিছুদিন আগে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন খুব উচ্চ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছিল, কি মনে হয় আপনার কাছে, কেমন সাড়া দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়েছে। আমরা মনে করতেছি ভোটের দিনে এরকম উৎসবমুখর পরিবেশ থাকবে। আমরা ভোটারদের ধারে ধারে যাব, আমাদের যে ভোটারদের প্রত্যাশা এবং আমি একজন ব্যবসায়ী হিসাবে আমরা জানি ব্যবসায়ীদের কী সুবিধা অসুবিধাগুলো রয়েছে। আমরা করে আমরা আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে যেন সহজীকরণ হয়, যেসব সমস্যাগুলো আছে সমস্যাগুলো দূর করে দিতে চেষ্টা করব। আমি 2-3টা পয়েন্ট উল্লেখ করবো। একটি হচ্ছে ব্যাড ট্যাক্স থেকে শুরু করে যেসব জটিলতাগুলো রয়েছে আমরা চেম্বারের মাধ্যমে আমরা আমাদের যে সেন্ট্রাল বডি রয়েছে FBCC এর কাছে পাঠাবো এবং এটা FBCC থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে যাবে। আমাদের ব্যবসায়ীদের যেসব সমস্যাগুলো রয়েছে বিশেষ করে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে এটা আরও কীভাবে সহজীকরণ করা যায় এবং আর আমাদের বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা নতুন করে আসতে চাচ্ছে তাদেরকে কীভাবে ব্যবসাতে উদ্বুদ্ধ করা যায় এবং বিশেষ করে SME লোন তাদের লোন পাওয়ার ক্ষেত্রে কীভাবে সহজীকরণ করা যায় এবং লোন ইন্টারেস্টটা যেন কম হয়ে থাকে। কারণ তরুণ উদ্যোক্তারা শুরুতে যদি ইন্টারেস্টের বারে যদি তাদের ব্যবসা থেকে সরে যায় তাহলে আর উদ্যোক্তা তৈরি হবে না। আশা করি আমরা এই বিষয়গুলো কাজ করার চেষ্টা করব। আর আমাদের একটা নির্বাচনী ইশতেহার রয়েছে, ইশতেহারে আমাদের বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, এগুলোর পাশাপাশিও আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। আশা করি ভোটাররা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা তাদের কাছে দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করছি। সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা নির্বাচিত হলে হারুন সাব্বির প্যানেল আমরা সবাইকে নিয়ে একসাথে ফেনীর ব্যবসা উন্নয়নে কাজ করব, আমরা এই প্রত্যাশা এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যিনি জুনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইনুদ্দিন, তিনি জানাচ্ছিলেন ব্যবসায়ীদের প্রতি তাদের দায়বদ্ধতার কথা এবং তারা ব্যবসায়ীদের উন্নয়নের জন্য তারা কাজ করতে চান বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে দীর্ঘদিনে ব্যবসায়ীদের সাথে আসলে যে সখ্যতা ব্যবসায়ীদেরকে নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে একটা আনন্দ উদ্দীপনা সেটি এখানে কাজ করছে এবং সকলে মিলে এই নির্বাচনটিকে ঘিরে সকলের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। ব্যবসায়ী সমিতির নির্বাচন ভাই একটু কথা বলে, আমি দৈনিক ফেনীর লাইভে আছি, আপনারা তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেমন আমেজ দেখছেন ব্যবসায়ী সমিতির এই নির্বাচনকে ঘিরে? আজকে প্রথম আমরা নির্বাচনী প্রচারণার কাজে নেমেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে কিছু ব্যাপক সাড়া পেয়েছি। আমরা চাই উৎসবমুখরভাবে এখানে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মাধ্যমে যে প্যানেলকে আসবে আমরা সেই প্যানেলকে আমরা স্বাগত জানাবো। সকল ব্যবসায়ীদের আমরা খুবই উৎসাহ পাচ্ছি, সকলের কাছে ভালো রেসপন্স পাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি জুনিয়র সহসভাপতি যিনি রয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি বলছেন যে আসলে ব্যবসায়ীদের প্রতি তাদের দায়বদ্ধতার কথা এবং নির্বাচিত হলে ফেনীর ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার যে অঙ্গীকার তিনি সেটি ব্যক্ত করছিলেন। তো এই ছিল ফেনী শহরের যে বড় বাজার রয়েছে সেখান থেকে সর্বশেষ যেখানে ফেনী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের যেই হারুন সাব্বির প্যানেল রয়েছে সেই প্যানেলের নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে চলছে। আমরা পরবর্তীতে আপনাদের দৈনিক ফেনীর লাইভে যুক্ত হয়ে আবারও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।